করেনি, কর্ম কর্ম ওই কুরুক্ষেত্রের যুদ্ধটা করেছিল নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য। তাই কর্ণ একটা টাইমের মধ্যে শেষ হয়ে গেছে, কর্ণ শেষ, কর্ণকে ভগবান কৃষ্ণ মেরে দিয়েছে। অপরদিকে অর্জুন এ নিজের জন্য কাজ করেনি, এ নিজের জন্য লড়াই করেনি, এ জানতো ওই কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রৌপদী জানতো, অর্জুন জানতো এই কুরুক্ষেত্রের যুদ্ধে তাদের সন্তানকে হারিয়ে ফেলবে, তাদের প্রিয়জন মারা যাবে, প্রচুর প্রজা মরবে, প্রচুর স্ত্রী তাদের হাজবেন্ড হারা হয়ে যাবে, স্বামী হারা হয়ে যাবে, প্রচুর বাচ্চা তাদের বাবা হারা হয়ে যাবে। তারা এটা জানতো, কে জানতো? এটা জানতো অর্জুন, জানতো এটা দ্রৌপদী জানতো, কিন্তু তারপরে যুদ্ধটা করেছিল। কেন করেছিল? যাতে ধর্ম প্রতিষ্ঠা হয়, যাতে মানুষের ভালো হয়, নতুন করে এই সোসাইটিতে যাতে আবার ধর্ম প্রতিষ্ঠা হয়, তার জন্যই কুরুক্ষেত্রের যুদ্ধে তারা করেছিল। তার মানে এখানে আমি আপনাদেরকে কি বলতে চাইছি? এখানে আমি আপনাদেরকে বলতে চাইছি এটা, যে কর্ম করে নিজের স্বার্থ সিদ্ধি করা হয় সেই কর্মকে বলা হয় সকাম, কিন্তু যে কর্ম করে নিজের স্বার্থ সিদ্ধি না, প্রচুর মানুষের ভালোর জন্য করা হয় সেই কর্মকে বলা হয় নিষ্কাম। আর আজকে এই ইন্ডাস্ট্রিতে আপনার ভবিষ্যৎটা তখন হবে যখন আর 10টা মানুষের ভবিষ্যৎ হবে, আর 10টা মানুষের ভবিষ্যৎ বানাতে পারবেন। আপনি গাড়ি কখন কিনতে পারবেন? আর 10টা মানুষকে যখন গাড়ি কেনাবেন। আর 10টা মানুষের জন্য যদি আপনি চিন্তা ভাবনা না করেন, তাহলে আপনি নিজের জন্য কখনোই কিছু করতে পারবেন না। তাহলে এই ইন্ডাস্ট্রিতে আজকের দিনে যদি প্রকৃত ধর্ম যদি কাকে বলা হয়, প্রকৃত ধর্ম যদি কিছু বলা হয়, আজকে এই ইন্ডাস্ট্রির মাধ্যমে আমরা প্রকৃত ধর্ম করতে পারবো, মানুষের সেবা করতে পারবো, মানুষের জন্য কাজ করতে পারবো, দেশের জন্য কাজ করতে পারবো, মানুষের বাড়িতে ইনকাম ঢুকাতে পারবো। প্রচুর মা, যে মা যখন সারা রাত দিন খেটে নিজের সন্তানকে মানুষ করতো, সেই মাকে নিয়ে একদিন তার সন্তানও ফরেন ট্যুরে যেতে পারবে, সেই জায়গা তৈরি করতে পারবো। প্রকৃত ধর্ম যদি কাকে বলা যায়, কাকে বলে, সেটা যদি কেউ যদি বুঝিয়ে থাকে, কোনো কোম্পানি বুঝিয়ে থাকে, কোনো প্ল্যাটফর্ম বুঝিয়ে থাকে, একমাত্র স্মার্ট ওয়েব প্ল্যাটফর্ম সেটা। অনেকে বলে ভালোবাসা কাকে বলে? ভালোবাসা মিন্স ওই কোনো ছেলের সাথে কোনো মেয়ের বিয়ে, বাচ্চা, একে ভালোবাসা শুধু বলে, তা যদি ভাবেন তাহলে ভুল ভাবছেন। আমি আমার কোম্পানিকেও ভালোবাসতে পারি, আমি আমার কাজকেও ভালোবাসতে পারি, আমি আমার অ্যাসোসিয়েটকে ভালোবাসতে পারি, অ্যাসোসিয়েটদেরও ভালোবাসতে পারি। তাহলে প্রশ্ন হচ্ছে ভালোবাসা কাকে বলে? ভালোবাসাটা কি? ভালোবাসা কি? আজকের দিনে প্রচুর সন্তান দেখবেন তার বাবা মাকে ভালোবাসে না। তার বৃদ্ধ বাবা মাকে তারা কোথায় পাঠায়? বৃদ্ধাশ্রম পাঠিয়ে দেয়। প্রচুর বাবা মা দেখবেন তাদের সন্তানকে ভালোবাসে না, সে তার সন্তানকে ছেড়ে দিয়ে অন্য কোথাও আবার বিয়ে করতে যায়, ভালোবাসে না। অন্য কোথাও চলে যায়, ভালোবাসে না। তার মানে ভালোবাসাটা কি? হোয়াট ইজ মিনিংস অফ লাভ? লাভ মানে কি? লাভ মানে কি? আমাকে প্রপার বুঝতে হবে লাভ, ভালোবাসা মানে কি। আজকের দিনে যদি ভালোবাসা শিখতে হয়, আপনি স্মার্ট ওয়েব লিডারদেরকে ভালোবাসাটা শিখতে পারেন, কিভাবে ভালোবাসতে হয়। কেন? কারণ যে অ্যাসোসিয়েটের সাথে, যে ছেলেটার সাথে তার কোনোদিন সম্পর্কই ছিল না, আজকের দিনে ওই লিডারটার বয়স হতে পারে, ওই ছেলেটার বয়স হতে পারে 20 বছর, 22 বছর, 25 বছর, 28 বছর, 30 বছর, হোয়াটএভার, যে কোনো বয়স হতে পারে। যাকে কখনো দেখেনি, যার সাথে কখনো কমিউনিকেশন হয়নি, যার সাথে কখনো কথা হয়নি, যার সাথে কখনো দেখা হয়নি, যার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, তারপরও আজকের দিনে নিঃস্বার্থভাবে যদি কোনো লিডার, যদি কোনো মানুষ নিঃস্বার্থভাবে আপনার ভালো চাইতে পারে, সেটা একমাত্র ওই লিডারটাই চায়, ওই সিনিয়রটাই নিঃস্বার্থভাবে আপনার ভালো চায়। কিভাবে ভালো চায়? যদি আপনার কেউ ভালো চায়, তাহলে আপনার ভুলটাকেও দেখায়। যদি আপনার কেউ ভালো চায়, আপনার ঠিকটাকে দেখায়। আজকে আমাদের সোসাইটিতে মানুষ স্বার্থপর কেমন টাইপের?
আপনি ক্যারিয়ার পাবেন, আপনি ভবিষ্যৎ বানাবেন, আপনি বড় জায়গায় যাবেন, আপনি বিজনেসম্যান হবেন, আপনি লাইফে কিছু করবেন। এই সোসাইটির মানুষ দেখতে পারে না, এই সোসাইটির মানুষ হিংসা করে, ডায়লগ বাজি মারে, উল্টো পাল্টা কমিউনিকেশন করে, চাটাচাটি করে, অপমান করে। আজকের দিনে যদি পৃথিবীর বুকে কোনো মানুষ যদি আপনাকে বলে বিজনেসটা তোর দ্বারাই হবে, যদি আপনাকে বলে আগামী দিনে তুই গাড়ি কিনতে পারবি, যদি আপনাকে বলে আগামী দিনে বাড়ি করতে পারবি, যদি আপনাকে বলে আগামী দিনে ফরেন ট্যুরে যেতে পারবি, যদি আপনাকে বলে আগামী দিনে তুইও বড় লিডার হতে পারবি, আগামী দিনে তুই স্টেজে উঠবি, প্রচুর মানুষ আপনার জন্য হাততালি মারবে, তোর কমিউনিকেশনে প্রচুর মানুষ মোটিভেশন পাবে, তোর কথা শুনে প্রচুর মানুষ স্বপ্ন দেখে বাড়িতে যাবে, এই জায়গায় যদি তুইও যেতে পারবি, এই কথাটা যদি কেউ যদি বলে থাকে সেটা একমাত্র আপনার সিনিয়রই বলেছে, আপনার লিডারই বলেছে। শুধু এই জায়গা তুমি বলেনি যে তুই লিডার হতে পারবি, এই কথাটা বলে আপনাকে ছেড়ে দেয়নি। এই কথাটা বলার পর সিনিয়র আপনার সাথে সাথ দিয়েছে। জীবনের ছোটার রাস্তাতে, লিডার হওয়ার রাস্তাতে, চাকরি করার রাস্তাতে আপনি আপনার কোথায় গর্ত আসতে পারে, কোথায় প্রবলেম আসতে পারে, কোথায় আপনার ভুল হতে পারে, আপনার দ্বারা খারাপ হতে পারে। যদি কোনো মানুষ তার চলার পথে খারাপ জিনিসগুলোকে দেখিয়ে দিয়েছে, ভালো জিনিসকে দেখিয়েছে, কিভাবে চললে লাইফে লিডার হতে পারবেন, কিভাবে চললে লাইফে ওই জায়গা পৌঁছাতে পারবেন, কিভাবে চললে ফরেন ট্যুরে যেতে পারবেন, কিভাবে চললে নিজেকে একজন সাকসেসফুল পারসনে পরিণত করতে পারবেন, আর 10টা মানুষের সাহারা হতে পারবেন, লিডার হতে পারবেন, এই ভুলগুলো দেখিয়ে দেয়, এই ভুলগুলো তৈরি করে, এই ভুলগুলো বুঝিয়ে দেয়। যদি কেউ করে থাকে সেটা একমাত্র বোঝায়, সেটা একমাত্র লিডারই বোঝায়। হ্যালো ইয়েস অর নো? তারপরে রিয়েল লাভ এটাই, রিয়েল লাভ এটাই, এটাকে রিয়েল লাভ বলেন, এটাকে রিয়েল ভালোবাসা বলেন। আমি থ্যাংক গড আমি এই টাইপের অ্যাসোসিয়েশন পেয়েছি, এই টাইপের সঙ্গ, আমি এই ইন্ডাস্ট্রিতে চান্স পাওয়ার পরিবর্তে আমি সিনিয়রদেরকে পেয়েছি, এই টাইপের সিনিয়রকে পেয়েছি, এই টাইপের মানুষদেরকে পেয়েছি। আমি পেয়েছি তাদেরকে, আমি পেয়েছি মিস্টার বিকাশ ঘোষ, মিস্টার বিশ্বজিৎ ঘোষ, আমি পেয়েছি তাদেরকে, আমি মাম্পিকে এই টাইপের পেয়েছি, আমি সুনীলকে এই টাইপের পেয়েছি, অসুখকে এই টাইপের পেয়েছি, সুপনকে এই টাইপের পেয়েছি, গুরুকে এই টাইপের পেয়েছি, জগন্নাথকে এই টাইপের পেয়েছি, আমি এরকম সবাইকে পেয়েছি। জীবনে তোমার পথে এরা কন্টিনিউ করে আমাকে হেল্প করেছে। আরে কোনো প্রবলেমে পড়লে কেউ ভাই, কোনো প্রবলেমে পড়লে যদি সবার আগে কেউ আসে, তাহলে এরা আসে, সুনীল আসে, অসিতটা আসে, কোনো প্রবলেম হলে অসিতটা বলে ভাই কোনো টেনশন নেই, আমি আছি, একবার ফোন করবি, কোনো প্রবলেম। তারা বলছে, বিশ্বজিৎ বলছে, আর যে কোনো প্রবলেম আমার লাইফের আজকের পর্যন্ত যদি কোনো প্রবলেম হয়েছে, স্মার্ট ভ্যালিতে আসার পর লাইফে বিভিন্ন টাইপের চিন্তা ভাবনা আসছে, বিভিন্ন টাইপের থিঙ্কিং এসছে, বিভিন্ন টাইপের মনোভাব এসছে, খারাপ সিচুয়েশন এসছে, যখনই এসছে আমি একটা কাজ করি, সেটা কি? আমি চলে যাই বিশ্ববিদ্যালয় বাড়িতে। আমি ওই বাড়িতে চলে যাওয়ার পর আমি গ্যারেন্টি করছি, আমার মনে হয় বাড়িতে ভগবান বসবাস করে, ওই বাড়িতে ভগবান আছে, আর আমার ভগবান বিশ্বজিৎ ঘোষ। আমি মনে করি কেন আমি লাইফে কোনো প্রবলেম ওই বাড়িতে গেট থেকে আমি ওই গেট থেকে আমি ভিতরে ঢুকলাম, আমার মাথা থেকে ওই প্রবলেম হাওয়া, ওখানে শুধু তখন ঢুকে লাইফে সাকসেস। তার মানে কোনো গ্যারান্টি, আরে গেট বেরোলেই যদি খারাপ চিন্তা ভাবনা বেরিয়ে গিয়ে তুই লাইফে শুধু সাকসেস মাথায় ঢুকতে পারে, তার মানে গ্যারান্টি ওই বাড়িতে ভগবান বিরাজ করে। আর আজকের দিন ওই পার্সেন্টটা আমার কাছে ভগবান ওই বাড়িতে বিরাজ করে বলেই আজকের দিনে আমার লাইফে যদি কোনো প্রবলেম নিয়ে ওই বাড়িতে, মানে ওটা আমার কাছে এক মন্দির, ওই বাড়িতে আমি এন্ট্রি নিলাম, আর এন্ট্রি নেওয়ার সাথে সাথে আমার লাইফের সব প্রবলেম দাও। তার মানে কি আমার রিয়েলি ফিলিংস হয়
আগামী দিনে যদি বিয়েটাও করি তাহলে বিয়েটাকে দাদাকে জিজ্ঞাসা করবো, দাদা এই বিয়েটা কি করবো? তার মানে কেন? যদি ভালো চায়, সিনিয়র চায়, তাহলে বিয়েটাও যদি যখন করবো তখন এই চাকরি করবো। গাড়ি কিনলে এই গাড়িটা কি কিনবো, বাড়ি করলে এই বাড়িটা কি করবো, এই বাড়িটা কি হবে, বাড়িটা করবো না ফ্ল্যাট কিনবো, কত টাকা ইএমআই দেবো, কত দেবো না, কত টাকা ডাউন পেমেন্ট করবো, কত করবো না, সব লাইফের সব সমস্যার সমাধানকে এই পারতেন। হ্যালো, কথা কি ক্লিয়ার? তার মানে যদি কোনো মানুষ আমাকে কোনো স্বার্থ ছাড়াই যদি ভালোবেসে থেকে থাকে, তাহলে সেটা একমাত্র আমার সিনিয়রই ভালোবেসে থেকে থাকে। হ্যালো, ইয়েস অর নো? সিনিয়র চায় আমি যাতে বড় জায়গায় যাই, সিনিয়র চায় আমি আগামী দিনে যাতে এক লম্বা মার্সিডিজ কিনি, সিনিয়র চায় আগামী দিনে যাতে আমার কয়েকটা ফ্ল্যাট হোক, সিনিয়র চায় আমি যাতে বাংলো বানাই, সিনিয়র চায় আমি যাতে লাইফে অনেক বড় জায়গায় যাই, সিনিয়র চায় আজকের দিন আমাকে এই ট্রেনিং এ ঢোকার টাইমে আমাকে দাদা বললো পুরো ফাটিয়ে দাও, ফাটিয়ে পুরো ফাটিয়ে দাও। সিনিয়র চেয়েছে, সিনিয়র চেয়েছে, সিনিয়র তার মানে ভালোকে চাইছে সিনিয়র। তার মানে যদি রিয়েল লাভ কোনো কিছু থেকে থাকে, যদি রিয়েল ভালোবাসা কোনো কিছু থেকে থাকে, সেটা একমাত্র স্মার্ট ভ্যালুতে আছে, আর সেই ভালোবাসাটা স্মার্ট ভ্যালু সিনিয়র দেয়। তো আজকের দিনে যদি কাকে ভালোবাসা কাকে বলে, সেটা স্মার্ট ভ্যালু সিনিয়রদের থেকে শিখতে হয়। নেক্সট, স্মার্ট ভ্যালুতে কি হয়? লিডারশিপ শেখানো হয়। হোয়াট ইজ মিনিংস অফ লিডারশিপ? লিডারশিপ কাকে বলে? লিডার কাকে বলে? লিডার মানে যে লিড করে। আরে বাইরের মার্কেটে একটা ছেলে, যে ছেলেটা আর 10টা মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার অকাত নেই,